উইকলিতে একটা সাপোর্ট ছিল, এখান থেকে আমরা বলছিলাম যদি আমরা ভালো একটা ক্লোজিং পাই তাহলে এখান থেকে আমরা একটা ট্রেড নিতে পারি 10%, 10%, আমাদের পোর্টফোলিওর 10%। তো গতকাল আমাদের খুব ভালো একটা মোটামুটি একটা ভালো একটা ক্যান্ডেল হয়েছিল, কিন্তু আজকে সেটা পুরা ফল করে ফ্রি ফল করছে। আমাদের যে সাপোর্টটা রাখার দরকার ছিল এখানে, যখন আমাদের যে আমাদের ক্যান্ডেলটা ক্লোজ হয়েছিল 39,694, কিন্তু এখানে আমরা সাপোর্টটা রক্ষা করতে পারি নাই, আমরা আমাদের ভলিউম ছিল না বিধায় আমরা এটা ফ্রি ফল করে গেছি। তো আমরা যদি এটাকে একটু শর্ট টাইমে বিশ্লেষণ করে অ্যানালাইসিস করি তো আমরা দেখতে পাবো কি আমাদের পাম্পটা খুব কম সময়ের জন্য আসছিল, অনলি 2 ঘন্টা। 1 ঘন্টা একটু বড় একটা ক্যান্ডেল, তারপরে খুবই ছোট একটা 1 hour ক্যান্ডেল, তারপরে দেখেন তারপরে আর নো ভলিউম, পুরো ভলিউম নিয়ে একদম ছোট 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 ক্যান্ডেল। এবং আজকে 3 ঘন্টা আগ থেকে আবার ফ্রি ফল স্টার্ট হয়েছে 29,500 থেকে 38,800, 38,800 থেকে 30,000, আর এবার 38,200 থেকে একদম সোজা 36,500, আমরা যেটা এক্সপেক্ট করছিলাম কালকে আমরা যেটা বলছিলাম। তো এখন আমরা দেখব, এখন 9:17 বাজে, 10টার আমাদের যে এই ঘন্টা মানে 9টা থেকে 10টার সময় যখন আমাদের এই ক্যান্ডেলটা ক্লোজ হবে, সেই ক্যান্ডেলটা কোথায় ক্লোজ হয়, যেহেতু আমাদের একটা আমরা এই করছি আমি 36,500-তে আসবে, তো 36,500 তো আসছে, কিন্তু এখান থেকে এটা টাচ করে কিন্তু উপরে উঠে গেছে। তখন এটা হ্যামার হবে না এটা আরো ফ্রি ফল করে নিচে চলে আসবে সেটা দেখার বিষয়, কারণ এখনো কিন্তু আমরা ট্রিট করতেছি 37,200 উপর, এটা হচ্ছে 37,300। এখন আমাদের মার্কেট আছে 37,300, প্রায় কাছাকাছি, হ্যাঁ 400 কাছাকাছি। তো এই মার্কেটটা খুবই ভলেটাইল, সেটা আগেই বলছি। তো এই জন্য আমরা সবসময় কি করব সেটাও আমি আপনাদেরকে কালকে বলছিলাম যে আমরা কিছু ভালো ফান্ডামেন্টাল কয়েনে অ্যানালাইসিস করব এবং সেখানে খুব অল্প পরিমাণ করে লং টার্মের জন্য ইনভেস্ট করব, যেন সেখান থেকে আমরা 5 থেকে 10% একটা ভালো একটা প্রফিট আর্ন করতে পারি। তাতে কোনো চিন্তা থাকবে না 1 মাস 2 মাস কি 3 মাস যাক, ইটস নট এ রাইট। আচ্ছা, 4 আওয়ার ক্যান্ডেলটা যদি একটু দেখি, দেখেন প্রথম দুইটা রেড, 4 আওয়ারের দুইটা রেড ক্যান্ডেল হয়েছে, তারপরে এটা আর উপরে যাইতে পারে না, সেটা পরে একদম পুরো ফ্রি ফল করে নিচে চলে আসছে। তো এখন এখানে আমাদের দেখার বিষয়, এখান থেকে যেটা আমাদের এই 4 আওয়ার 10টার সময় আমাদের 4 আওয়ার ক্যান্ডেলটা ক্লোজ হবে, এখানটার পরে যদি একটা ভালো একটা গ্রিন ক্যান্ডেল আসে 4 আওয়ারের এবং সেটা যদি $40,000 যদি পার করে যায়, মানে আমাদের এই পার্পল কালারের এই ইএমএটা যদি পার করে, যেটা আমাদের 200 ইএমএ, তাহলে আমরা একটা তখন আমি ড্র করে দিই, কালারটা একটু চেঞ্জ করে দিই অরেঞ্জ। এইটার উপর যদি আমাদের একটা সাপোর্ট করে 40,400, তাহলে আমরা নতুন করে একটা বাই করব, কারণ এখানে আমরা চাইলে বাই করতে পারি, কিন্তু যদি এখান থেকে নিচে চলে আসে সেটা তো আমাদের সাপোর্ট এখানে কনফার্ম হলো, সো এখানে নিচে থাকলেও আমরা এখান থেকে কিনতে পারবো না। আশা করি বুঝাতে পারছি। তো কালকে আমরা ছিলাম লিঙ্কে, আমি বলছিলাম যে দেখেন এখান থেকে লিঙ্ক যদি উইকলিতে সাপোর্টে আছে, এখান থেকে আমরা যদি 10% কিনি, ঠিক বিটিসির মতো কাণ্ড করছে এখানেও। দেখেন আমাদের সাপোর্ট থেকে ওরা কালকে প্রায় 11%, কালকে যদি আমার কথা শুনে আপনারা ইনভেস্ট করতেন তাহলে হয়তো 11% কালকে পাই যেতেন, এবং তারপর সেটা প্রফিট কিন্তু আসলে আপনি তো সেটা বুক করতেন না, কারণ আমরা তো এটা লং টার্মের জন্য করছিলাম। সো এখন কিন্তু আমরা সেটাকে সেল করতে পারি যদি আপনি কিনেও থাকেন, তখন সেটা এখন আমাদের লং টার্মের জন্য রেখে দিতে হবে।
এখানে আরেকটা জিনিস দেখেন, ভলিউমটা দেখেন, যতটা এখানে বাই হয়েছিল ঠিক অতটা না, বাট প্রায় সেম, কিন্তু সেল হয়ে গেছে অলরেডি। এখানে আমি আপনাকে একটা সাপোর্ট আঁকা দিলে পরে আপনি হয়তো এটা ক্লিয়ার হবেন আপনারা। প্রায় সেম, অল্প একটু হয়তো 80% সেল হয়ে গেছে, কারণ এই যে আরো এতগুলো সেল হয়েছে তারপর থেকে। সো প্রায় ধরে 100% ভলিউম প্রায় সেল হয়ে গেছে। এই কাজটা আসলে আপনারা করবেন না, কারণ যেহেতু আমরা অনেক লোতে কিনছি 11, আমরা প্রায় 74, কালকের ভিডিওটা চাইলে আমি আই বাটন দেবো, দেখে আসবেন। 74% নিচে কিন্তু আমরা আমাদের বাই অর্ডারটা সেট করছি। আমাদের অল টাইম হাই ছিল গত বছর $54, এবং সেটা এখন বর্তমানে $11, কিন্তু গতকাল আমরা ছিলাম $10 সামথিং, $10.80। সেখানে কিন্তু আমাদের বাই অর্ডার, এখন কিন্তু আমাদের বাই অর্ডার উপরে আছে রেট। তো আমরা এখানে অবশ্যই ওয়েট করবো, যেহেতু আমরা নিশ্চিন্তে আমরা ইনভেস্ট করতে চাই। তো সেরকমই আজকে আমি কিছু লো ক্যাপ কয়েন আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই লো ক্যাপ কয়েনদের জন্য, লো ক্যাপ কয়েনগুলোর জন্য আমি কয়েন মার্কেট ক্যাপে আপনাদের জন্য সেই লিস্ট একটু করে রাখছি আগে থেকেই, ওয়াচ লিস্টে দিয়ে। তো তার মধ্যে প্রথমেই আছে ওশিয়ান প্রোটোকল। কিছুক্ষণের মধ্যে পেজটা লোড হয়ে যাবে। তো এই যে আমাদের সামনে পেজটা চলে আসলো এখন। তো আমরা এখানে অফার ব্যবস্থা, আমরা একটু মার্কেটটা ওশিয়ান প্রোটোকলটা কিন্তু প্রায় বেশিরভাগ এক্সচেঞ্জে আছে, চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। কয়েন মার্কেট ক্যাপ অলমোস্ট অল এক্সচেঞ্জে এটা আছে, প্রায় 82টা এক্সচেঞ্জে এটা লিস্টেড আছে। সো আপনি নিঃসন্দেহে এটা নিতে পারেন। বর্তমান এটার প্রাইস আছে 0.4106। আমরা যদি এটাকে এটা ডেতে আছে, আমরা এটাকে উইকি করে নিলাম। তো এটা আমাদের অল টাইম হাই $1.93, আর সেটা এখন আমরা বর্তমানে পাচ্ছি 0.4। তো আমরা যেটা মেজার করি, অবশ্যই মেজার করে নেবেন আপনারা। সরি, এটা নিচে হয়ে গেল, সরি। কোন কি করা যায়, এখানে দেখানো যাচ্ছে না, আমরা এগুলো এখান থেকেই দেখি, কোনো সমস্যা নেই। তো OCEN ওশিয়ান USDT, তো আপনি যে কোনো কয়েনই করতে চান। ওখানে অবশ্যই হিস্টোরি দেখার জন্য আমরা এই কয়েন মার্কেট ক্যাপে করতে পারি, কোথায় কি আছে, এটার ফান্ডামেন্টাল কি সবকিছু এখানে পাওয়া যায়। ওকে, উইকলি আমরা নিয়ে আসলাম। আচ্ছা, ফুল প্যান করে নিলাম, যে আমাদের রুলার। তো এখান থেকে আমরা যদি বর্তমান ভিউ পর্যন্ত আসি, তো আপনার দেখেন প্রায় -78% আমরা নিচে আছে। তো এখন যদি আমরা এখানে অল্প অল্প এখন যদি এই মুহূর্তে যদি এখন অনেকটা প্রায় আরো আজকে চলে আসছে, এখানে ইনভেস্ট করতে 10% এখানে নিতে পারি, এবং এরপরে যদি আবার ফ্রি ফলে তখন আবার 10% নেবে, এবং এমন করে আমাদের ইনভেস্ট করতে হবে। তো এখানে যদি আমাদের 50%, মানে যা ফল হচ্ছে তার থেকে যদি 50% যদি আমাদের রিকভার হয়, তাহলে হয়তো আমরা $1 1.7 ধরলাম $1, তাও কিন্তু 50% প্রফিট।
এরপরে আমরা এখানে করে রাখছিলাম সেটা। এরপর বাইকোনমি। আচ্ছা, এখানে কতক্ষণ বাইকোনমিটা বের করে নিই। BICO USDT, বাইকোনমির শর্টকাট বিকো, BICO। এটা যদিও নতুন কয়েন, এটার ফার্স্ট যখন এটা মার্কেটে আসে তখন কিন্তু অল টাইম হাই ছিল অলমোস্ট $8। বাট ট্রেডেবল উইক সবচেয়ে বেশি হয়েছে $2 থেকে $3 মধ্যে। 2, 3, এই যে 2, আর বর্তমানে $1। এই টাইমে আমরা এটাকে করতে পারি। বাকি সম্বন্ধে যদি বলতে চাই, এটা একটা Web3 কয়েন। তো এটা হোয়াইট পেপার এখানে আছে, এক্সপ্লোর, কমিউনিটি, সমস্ত কিছু, টুইটার, মিডিয়াম, চ্যাট, এবং এটা কোথায় কোথায় লিস্টেড আছে সেটাও আছে। মার্কেটটা আমরা দেখিনি, লিস্টেড কোম্পানি এই যে প্রায় 46টা। ওশিয়ান থেকে একটু কম, ওশিয়ান 82 ছিল, এটা 46। প্রচুর এক্সচেঞ্জ এটা লিস্টেড আছে। তো আগে হিস্টোরিক্যাল ডাটাগুলো আপনি অবশ্যই যাচাই করে নেবেন। প্রতিদিনের হিস্টোরিক্যাল ডাটা এখানে আছে, কোন দিন কেমন স্টেট হয়েছে এটা। তো আমরা কিন্তু আবার দেখছি, আবার একটু এখানে ফিরে আসি ব্রিটিশ মার্কেটে। আমরা কিন্তু আমাদের সাপোর্টটা ব্রেক করে কিন্তু নিচে নামিয়ে আসছি, দেখেন এই যে। এখন আমরা ট্রেড করছি কিন্তু প্রায় 37,000-এর নিচে অলমোস্ট। সেটা কিন্তু 4 ঘন্টা পেয়ে রাখার সমস্যা নেই, টাইমে টাইমে আরো আপনাকে আপডেট দেবে, সমস্যা নেই। এরপরে টোমচেন, বাইকোনমি, এবার টোমচেন, টোমচেন ফাইন্যান্সে বের করলাম। সেখানে আমরা উইকলিতে আছে, উইকলি ভিউতে আছে। টোমচেন কিন্তু আমাদের হাইয়েস্ট প্রায় $4, এখন সেটা আছে $1। তো আমাদের সেটা আমরা একটু চেক করে নিই কত পার্সেন্ট আমরা নিচে আছি, ডাউনে আছি। প্রায় 77%। এটা 50% আমাদের পুরোটা, তার কিন্তু $2.3, যেটা আমাদের প্রায় 50% আমাদের প্রফিট, 5 গুণ যেটাকে বলে। তো টোমোচেন সম্বন্ধে আপনার একটু দেখে নিই। টোমোচেনের মেইন ওয়েবসাইট, হোয়াইট পেপার, কমিউনিটি, এক্সপ্লোর, মার্কেট যাচাই করে নিয়ে আগে। এটা প্রচুর এক্সচেঞ্জ আছে, এটা 40টা এক্সচেঞ্জে স্টেট আছে। তো এই মুহূর্তে যদি আমরা টোমোচেনে ইনভেস্ট করি, আচ্ছা আমরা ডেইলিতে আসি এখন। আচ্ছা, এটা একটু আমি হাইড করে দিই, এটার জন্য অনেকটা ডিস্টার্বেন্স হচ্ছে মেবি। আজকে যেটা বিটিসি ফল করছে সেজন্য এটাও কিন্তু ফল করছে। এখন বর্তমানে আছে প্রাইস $1। তো এটা যদি আমরা $1 এখন ইনভেস্ট করি, একটু ওয়েট করতে পারি আমরা। এটাকে আমরা 0.88-এ যখন নামবে তখন আমরা এটা ইনভেস্ট করবো। দেখা যাক যদি 36,500-কেও যদি ব্রিজ করে নিচে চলে আসে, আমাদের 33,000 সাপোর্টে যদি বিটকয়েন নামে, তাহলে আমরা হয়তো বা এটাই করতে। এমন 37,000 আছে, এখনো 37,000 ব্রিজ করে নিচে আসেনি। 36,500 যদিও টাচ করে চলে গেছে বাউন্স করে। ওকে, এরপরে আমরা লোকে আর একটা দেখবো, সেটা হচ্ছে ট্রাভেলা, AVA। এটা আমাদের লাস্ট কয়েন অ্যাজ এ লো কয়েন। এবার এটা মার্কেটটা আগে আমরা দেখিনি।
এটা অলমোস্ট 37 এক্সচেঞ্জে লিস্টেড আছে। আর চাইলে আপনারা এখান থেকে কয়েনগুলো ফান্ডামেন্টাল, কমিউনিটি, সব কিছু এখান থেকে চেক করে নিতে পারেন। আচ্ছা, এবার আমরা এখান থেকে আমরা এবার ট্রেডিং ভলিউম লিস্ট এগুলো চেক করি। এফা ইউএসডিটি পেয়ে গেছি। You can see this. We can place a buy bid in 0.998, মানে $1 নিচে আমরা এটাকে বাই বিট করে রাখতে পারি বাইয়ের জন্য। অ্যান্ড দেন আমাদের ফার্স্ট সেলিং টার্গেট হবে $2। কালারটা চেঞ্জ করে দিই রেড। অ্যান্ড আমরা আরো কিছু প্রফিট রেখে দিতে পারি $3 জন্য। ওকে, তো আমরা এক্সট্রা একটা কয়েন দেখাবো, AXS। বর্তমানে যে কয়েনটা খুব ভালো একটা প্রফিট দিচ্ছে সবাইকে, এটা বের করলে আপনারা দেখতে পারবেন। যেটা সম্বন্ধে আপনারা সবাই জানেন, প্রায় $171 পর্যন্ত এটা একটা ভালো একটা র্যালি দিচ্ছে। কোথা থেকে দিচ্ছিল? তখন এই কয়েনটার দাম ছিল অনলি $3। বলতে বিশ্বাস করবেন কিনা জানি না, 4541%, 4541%। তো এই কয়েনটা যদি আমরা এখন একটা সাপোর্টে নিতে পারি, তো 50% আমাদের চাই $88। তাহলে কিন্তু আচ্ছা, আমরা ওইভাবে না, জাস্ট এখান থেকেই করে কত পার্সেন্ট আমাদের প্রফিট আসতে পারে। $200 মিনিমাম। বাট আমরা এখানে এটা ইনভেস্ট করার জন্য করবো। $20 আসবে কিনা জানি না, বাট আপনি চাইলে $18 একটা বাই বিট করে রাখতে পারেন। যদি 34,500-কে করে বিটকয়েন নিচে নামবে, তাহলে তো এটা টাচ করতে পারে। আর কারেন্ট এটা চাইলে $28 আমরা 10% এক্সি কয়েন কিনে ফেলতে। এক্সিনিটি খুব ভালো একটা গেমিং প্লট, যেটা মেটাভার্সে খুব ভালো করবে। আর আমাদের ফার্স্ট সেলিং হবে 75। অ্যান্ড কালারটা চেঞ্জ করে দিই অরেঞ্জ। অ্যান্ড দেন সেকেন্ড সেলিং 111, এটা রেড। এটা অবশ্যই আমরা লং টার্মের জন্য। ফার্স্টটা লো ক্যাপ, অ্যান্ড দেন ওয়ান অল্ট কয়েন ইজ বিগ ক্যাপ, যেটা আমাদের প্রায় 50 র্যাঙ্কিংয়ে আছে। আর নিচের গুলো আছে একটা 162, বাইকোনমি 300, প্রমোশন 357, ট্রাভেলার 446। আর গতকাল দেখানো ছিল শিবাইনু, যেটা 15 র্যাঙ্কিং, পলকাডট 14, কার্ডানো 9। এবার আসি একটা বোনাস কয়েন বিএনবি। কেন বিএনবিতে ইনভেস্ট করবো সেটার জন্য একটা নিউজ দেখাচ্ছি। See this news, CoinDex update May 5, 2022, সন্ধ্যা 5:54। Binance UK among investors backing Mark's takeover of Twitter. The exchange was among several firms to commit funds to the billionaire's takeover of Twitter. See this. এটা পড়লেই আপনারা বুঝতে পারবেন। Cryptocurrency exchange Binance committed
$100 million, while venture capital firm Secure Capital committed $800 million to finance Elon Musk $44 billion takeover of social media platform Twitter. যার জন্য ফাইন্যান্সের ওনার ফাউন্ডার সিজেড $500 million ইনভেস্ট করতেছে। সো সে যখন টুইটারের মালিকের সঙ্গে একটা ইনভেস্টে গেছে, কোভেঞ্চারের ইনভেস্ট হিসেবে, তো যখন আমাদের ভালো কিছু নিউজ আসবে অবশ্যই আমরা তখন সিজেট একটা ভালো কিছু পরামর্শ দিতে পারবে, যার জন্য বাইন্যান্সের জন্য ভালো হবে। এবং সেই জন্য আমরা এখন আশা করতে পারি যে বিএনবি কয়েনটাও আবার ভালো র্যাঙ্ক করবে। আমরা এখান থেকে বিএনবি কয়েনটা দেখি, বিএনবি ইউএসডিটি। উইকলিতে যদি আমরা দেখি, আমাদের উইকলি হাইয়েস্ট 688, নাও সেটা সাপোর্ট আমরা পাবো 323, বর্তমানে আছে 385। যদি আপনি if you want to catch it now, this is very big deal of you, so take your decision and take some time and analysis about this market, and then buy some for your future. এটা মেজারটা একটু করে দিই। এখান থেকে যদি আমরা নিচে আসি, তো এটা 50% অলমোস্ট ডাউন। You can wait, okay, right, 3 to 300 almost. Turkey inflation data shows an পড়তে সমস্যা হচ্ছে কালারের জন্য। Turkey inflation data shows annual 70% CPI increase. Bitcoin fixes this. Data analysis by Turkey released data analysis by Turkish Statistics Institute showing 70% CPI annual inflation. তো আমরা বলতে পারি যে এই 70% ইনফ্লেশনের জন্য হয়তোবা আজকের এই ফ্রিফলটা। This is the free fall. এখন কিন্তু আমাদের ফরওয়ার্ড ক্যান্ডেলটা কিন্তু ক্লোজ হয়নি। আমরা আশা করছি যে $70,200 উপরেই এটা ক্লোজ হবে। আর সবসময় আমরা যেটা এক্সপেক্ট সেটা তো নাও হতে পারে। I can't believe this. Why issue is what happened? আমরা আবার আসি, এটাতে এটা ক্লোজ করে দিই। Now show the current result. Having some problem. You can see it next time. Thomas Edison Turkey News. The month over Mount data shows SPI increased 7.25%. It will be a big news for this free fall about Bitcoin. এখনো 20 মিনিট টাইম আছে, তো আপনারা এইভাবে আস্তে আস্তে এটা অ্যানালাইজ করবেন এবং এটার উপরে চেষ্টা করবেন সমস্ত কিছু ডিসিশন নেওয়ার জন্য। অবশ্যই ডেইলি অ্যানালাইজ করবেন। অ্যানালাইজ করার টাইমটা না থাকে আমার সঙ্গে টাইম দিতে পারেন, সাবস্ক্রাইব করে লাইক অ্যান্ড শেয়ার করে আমার সঙ্গে থাকতে পারেন। আচ্ছা, আমরা এখানে একটু BTC USDT